হ্যালো স্টুডেন্টস, জ্যাম্প এডুকেটসের পক্ষ থেকে আমি তোমাদের অনিকেত স্যার। তো কালকে আমরা পার্সেন্টেজের সম্পূর্ণ বেস কনসেপ্টগুলো শেষ করেছি। কী কী টাইপের অঙ্ক আসে সেইগুলো আমরা বলেছি। আজকে মূলত আমরা যেটা করব, পার্সেন্টেজের বিভিন্ন অঙ্ক। তো এইটা তার মধ্যে হলো টাইপ 1। তো মূল বিষয়ে যাওয়ার আগে এটা বলে নিই যে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, কারণ আমার যে উদ্দেশ্য ফ্রি এডুকেশন, এই যাতে সাকসেসফুল হয় তাই জন্য সবার সাথে মধ্যে ভিডিওটাকে ছড়িয়ে দাও যতটা পারো। এবার দেখো এই অঙ্কটা কি বলেছে যে 1/3 কত শতাংশ 2/3। তাহলে মনে করো আমি লিখলাম 1/3, এর কত শতাংশ বলেছে 2/3। এইবার দেখো দুই ক্ষেত্রেই কিন্তু এই 3টা হলো কমন, তাহলে আমাদের কিন্তু 3 ধরার দরকার নেই এখানে। আমাকে জাস্ট এইটুকু বার করলেই হবে যে 2 1-এর থেকে কত পার্সেন্ট বেশি, বা 2 হলো 1-এর কত পার্সেন্ট। তাহলে 1কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 হয়। তাহলে 1 মানে আমরা সমান সমান কি জানি 100%। তাহলে 2 মানে কত হবে 200%। তাহলে এর 1-এর সঙ্গে কত গুণ করেছি, এটা 2 গুণ করেছি। তাহলে 2 গুণ মানে কত 200% গুণ করলাম। তাহলে এখানে উত্তর কত হবে, এখানে উত্তর হবে আমাদের ডি। এটা হলো কারেক্ট আনসার। নেক্সট কি আছে দেখো, 80 মিটার ইজ হোয়াট পার্সেন্ট অফ 5 কিলোমিটার। তাহলে এইটা করার আগে আমাদের জানতে হবে যে মিটার এবং কিলোমিটারের মধ্যে সম্পর্কটা কি। দেখো আমরা জানি আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। তাহলে আমাকে কত বলছে 80 মিটার, 80 মিটার বার করতে হবে কার 5 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার মানে যদি 1000 মিটার হয় তাহলে 5 কিলোমিটার মানে কত হবে 5000 মিটার। এইবারে আমাকে কত বার করতে হবে, এবার 80 মিটারটা 5000-এর কত পার্সেন্ট। তাহলে 80 লিখলাম, মিটার লিখলাম, 5000 মিটার, মিটার মিটার কেটে গেল, ইন্টু 100। এবার এগুলো কাটো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম। 8কে 5 দিয়ে ভাগ করলে হয় 1.6। আচ্ছা, এবার এখানে একটা মেনলি যে ট্রিকটা আমাদের দেখতে হবে সেটা কিভাবে বার করলাম। দেখো যে কোনো একটা সংখ্যা, মনে করো কোনো একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার নিয়ম দেখানো, 5 দিয়ে কিভাবে ভাগ করবে, এই শর্টকাট ট্রিক্সটা দেখে নাও সবাই। মনে করো কোনো সংখ্যাকে কে আমি 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ করার সবচেয়ে সোজা নিয়ম, এই 5-এর সঙ্গে 2 গুণ করে 10 করে দিলাম, অর্থাৎ 5-এর সঙ্গে 2 গুণ করে 10 করে দিলাম, টাকে 2n করে দিলাম করে, তারপরে এখানে জাস্ট কি বলবো, এইখানে যে সংখ্যাটা আসলো তার এক ঘর আগে পয়েন্ট, মানে এইখানে ডেসিমাল বসে যাবে কথা। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি, মনে করো তোমাকে আমি বললাম যে 37-কে 5 দিয়ে ভাগ করো। এবার এখন যখন 5 দিয়ে ভাগ করেছি তাহলে এই সংখ্যাটাকে প্রথমে দ্বিগুণ করবে, 2 দিয়ে গুণন করবে, 74 লিখলাম। লেখার পরে মিডিলে খালি একটা পয়েন্ট বসিয়ে দিবে। এটা হলো 5 দিয়ে গুণের শর্টকাট নিয়ম। আর একটা দেখাই, ধরো মনে করো তোমাকে বলেছে যে 234-কে 5 দিয়ে ভাগ করো, অনেকটা টাইম লাগবে। তাহলে এখানে আমি কি করব,
এখানেও তাই সেম ভাবে 468 2 দিয়ে গুণ করলাম এটাকে, অর্থাৎ এইটাকে 2 দিয়ে আমি গুণ করলাম, মিডিলে একটা পয়েন্ট বসিয়ে দিলাম। আবার মনে করো যে 2343, এটাকে বললাম আমি যে 5 দিয়ে ভাগ করো, তো অনেকটা টাইম লাগবে এখানে, এখানেও তাই করব, 2 দিয়ে গুণন করব, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, নিচে এক ঘর আগে এখানে পয়েন্ট বসিয়ে দিলাম, বাস এই হলো উত্তর। তো এইভাবে আমাদের 5 দিয়ে কিন্তু গুণন করা যায় বিভিন্ন, যেটা সবাই মাথায় রেখো। দেখো এবার নেক্সট যে অঙ্কটা সেটা হলো বলছে হোয়াট পার্সেন্ট অফ 3 days ইজ ইকুয়াল টু 12 আওয়ার্স, অর্থাৎ 3 দিনের কত শতাংশ 12 ঘন্টা, তাহলে একদিন মানে কত, 1 ডে মানে 24 আওয়ার, অর্থাৎ একদিন সমান সমান 24 ঘন্টা, আওয়ার মানে হলো ঘন্টা, ঠিক আছে। এইবারে তাহলে 3 days মানে কত, 3 দিন মানে 36 ঘন্টা, 3 দিন মানে 36 ঘন্টা, তাহলে আমাকে বার করতে হবে যে 12 ঘন্টা, সরি 3 দিন মানে 36 ঘন্টা বলছি, সরি 3 দিন মানে হলো 72 ঘন্টা, এটা সবাই আমাকে একটু, এটা ভুল করে বলে ফেলেছি আমি, 36 ঘন্টা মানে এটা হলো 72 ঘন্টা। তাহলে 12/72 ইন্টু 100%, তাহলে এই 12/72 কে কাটলে কত হয়, 1/6, তাহলে এই 1/6 কে যখন আমি পার্সেন্টেজে লিখবো তো আমি কি বলেছিলাম, এখানে কত উত্তর হবে, তাহলে অপশন ডি, অর্থাৎ 16.2-3%। পার্সেন্টেজের টেবিলটা কিন্তু সবাইকে মুখস্থ রাখতে হবে। দেখো এইবার এখানে এক ধরনের অঙ্ক আছে, এটা একই রকম, এটাও কোনো কিছুই না। এখানে জাস্ট কি করতে হয়, ধরো A%, আর একটা তোমাদের বলে দিই, ধরো কোনো জায়গায় A% অফ বি দেখলে, এটা কিন্তু একটা ফর্মুলা, B% অফ এ। এবার এটা কোথায় কাজে লাগবে দেখো, মানে A% অফ বি যদি লেখা থাকে ইকুয়াল টু B% অফ এ, এটা কথার অর্থ এই, ধরো তোমাকে বললো যে যে 150 এর, তোমাকে বললো যে, তোমাকে বললো 8% অফ 150, তোমাকে ধরো কোনো একটা কোশ্চেনে দিল যে 8% অফ 150 মানে কত, কত, তাহলে এইখানে আমরা এটা লিখতে পারি যে এইটা ইকুয়াল টু 150% অফ 8, 150% অফ 8 মানে কত, 150% মানে হলো 3/2 ইন্টু 8, 2 দিয়ে কাটলাম 4 মানে 12। এবার আর একটা যেটা হয় সেটাও বলে দিই এখান থেকে, ধরো কোনো জায়গায় A% অফ বি লেখা আছে আর C% অফ ডি লেখা আছে, এই যে পার্সেন্টেজ আর এই যে পার্সেন্টেজ, এই দুটো পার্সেন্টেজকে কিন্তু আমরা কেটে দিতে পারি,
অর্থাৎ আমরা লিখতে পারি AB ইকুয়াল টু CD। এবার ওই যে ফর্মুলা ওটাই আমি এখানে লাগাবো। তাহলে দেখো কিভাবে লাগাই ফর্মুলাটাকে। এখানে লেখা আছে 30% অফ SY ইকুয়াল টু তাহলে এইখানে যদি আমি কাটাকাটি করি, এই পার্সেন্ট অফকে আমি দুটো এইখান থেকে যেমন বললাম যে এর আগের মতো ওইভাবে আমি এইভাবে কিন্তু কেটে দেবো পার্সেন্টেজটাকে। পার্সেন্টেজটাকে কাটলাম। এইবারে এখানে তাহলে কি থেকে গেল, 30 x মাইনাস ওয়াই ইকুয়াল টু 18 x প্লাস ওয়াই। তো এইটাকে যখন আমি কাটবো 6 দিয়ে, এটা কাটলাম 5, এটা কাটলাম 3, তাহলে x মাইনাস ওয়াই বাই x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 বাই 5। এইবার দেখো এইখান থেকে যদি আমাকে x বের করতে হয়, তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ x মানে হলো 5 প্লাস 3 বাই 2 মানে 4। বোঝা গেল x মানে কত হবে তাহলে। বা এইভাবে যদি কেউ না করতে চাও, তাহলে ডাইরেক্ট তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করো। অর্থাৎ 5x মাইনাস 5y ইকুয়াল টু 3x প্লাস 3y। তাহলে x ইকুয়াল টু 2x ইকুয়াল টু 8y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x বাই y ইকুয়াল টু 4/1। তাহলে উত্তর কত হবে, 1, অর্থাৎ এ নাম্বার অপশন। এবার দেখো এখানে কি বলেছে, যে একটা সংখ্যা 22.5% বেড়েছে, অর্থাৎ একটা যেটা বলছিলাম যে একটা সংখ্যা 100 থেকে, আচ্ছা এইভাবে না করে 22.5কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, যে 22.5/100, এই তো। এইবারে মনে করো এটাকে আমি কাটলাম, কত দিয়ে কাটবো, 5 দিয়ে ধরো কাটলাম 20, এইটাকে 5 দিয়ে কাটলাম 4.5, এই জিরোটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে 5 নং 45, এটা হলো 40। তাহলে এখানে বৃদ্ধি কত, তাহলে 9 বেড়েছে, কার উপরে, 40-এর উপরে। তাহলে এই যে আগে তাহলে কত ছিল, আগে ছিল হলো 40, এখন তাহলে কত হয়েছে বাড়ার পরে 49। কালকে যেটা আমি দেখেছিলাম যে আগে আর এটা পরে, তাহলে আগে পরের যদি সংখ্যাটা এখন 98 হয়, 98 হয়, তাহলে এখানে কত, এই 98টা কত, 8 দ্বিগুণ, 49কে 2 দিয়ে যদি গুণ করি তবে এই 98 আসবে। তাহলে 40-এর এটা কত হবে, ইন্টু 2 মানে 80, অপশন সি। এইবার দেখো আবার এখানে কি বলেছে, ওই একই রকম অঙ্ক, কোনো একটা সংখ্যা 37.5% যোগ করলে সেই সংখ্যার ফলাফল হয় 1320। তাহলে 37.5%, এইটা কি করা হয়েছে, যোগ করা হয়েছে। তাহলে 37.5 মানে কত, 3/8। তাহলে আগে ছিল হলো 8, এখন হয়েছে কত, 11। ঠিক আছে, তাহলে এই 11কে 120 দিয়ে যখন গুণ করলাম,
তখনই এই সংখ্যাটা হলো 1320। অর্থাৎ 11 থেকে যে 1320 হয়েছে, 11কে 120 দিয়ে গুণ করে তবেই কিন্তু 1320 হয়েছে। সুতরাং এটাকেও 120 দিয়ে গুণ করতে হবে। তাহলে এর মান কত হবে তোমরা বলো, সবাই কমেন্ট করো এর উত্তরটা। এর উত্তর সবাই কমেন্ট করো। আচ্ছা, আবার যে প্রশ্নটা দেখো, এরপরের প্রশ্নটা, যে কোনো একটা সংখ্যা থেকে তার 62% বিয়োগ করলে ফলাফল হয় 6321। মূল সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। দেখো 62% বিয়োগ করলাম, 6321 হলো। তাহলে 62% সবাইকে 12.5 ঘরের একটা নামতা মুখস্থ করতে বলেছিলাম, তো সেইটা মুখস্থ করলে তবে কিন্তু পারবে এটা। দেখো তাহলে এইটা আমরা সব থেকে শর্টে আমরা কিভাবে করতে পারবো এটা থেকে। প্রথমত আমি একটা শর্টের নিয়ম দেখাচ্ছি। অনেকে এক্স ধরে করবে, কোনো এক্স ধরার দরকার নেই, জাস্ট আমরা ফ্র্যাকশন বা রেশিও ইউজ করে করব। যেভাবে আমি শেখাচ্ছি এটা এমনি সবাই শর্ট, এর থেকেও এটাকে শর্টে করা যাবে। ধরো আমি একটা বললাম যে কত কমিয়েছি, 5/8 কমিয়ে দিয়েছি, এই হতো কথা। এইবারে কি হলো, যে 5/8 মানে 8-এর উপর 5 কমালাম, তাহলে আগে যদি 8 থাকে, তাহলে এখন কত হবে, 8-এর উপর 5 কমিয়েছি, তাহলে কত হলো 3। তাহলে এই 3-এর ক্ষেত্রে এই 3-এর মানটাই বলছে হলো 6321। তাহলে 3-এর মান যদি 6321, 8-এর মান কত হবে, তাহলে এখানে যত দিয়ে গুণ হয়েছে এখানে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কিভাবে করব, 3 দুগুণ 6, 3 অক্ষে 3, 2107। তাহলে এখানে ওই সংখ্যাতে গুণ করতে হবে। তাহলে এখানে 56, 8 অক্ষে 8, 16, তাহলে 16,856। 16,856। আচ্ছা, এইটাকে আরো শর্টে করা যাবে। যাদের অলরেডি নাম্বার সিস্টেম হয়ে গেছে, বা নাম্বার সিস্টেম যদি ভালো মতো করে থাকো তবে এটা বুঝবে। দেখো এখানে একটু জিনিস ক্লিয়ার করে নিই কিছুটা। আচ্ছা, আগে আগে কত ছিল, 8, পরে হলো কত, 3। তাহলে এখন যে আগের যে সংখ্যাটা সেটা নিশ্চয়ই 8-এর গুণিতক হবে। তাহলে 8-এর যে হলো নাম্বার সিস্টেমের রুল, অর্থাৎ কোনো সংখ্যা 8 দিয়ে বিভাজ্য তখনই হবে যখন তার লাস্টের 3টা সংখ্যা, অর্থাৎ এই ধরো 865, 856, 685, 756, এর মধ্যে কোন সংখ্যাটা হলো 8 দিয়ে ভাগ যাবে। এবার 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হলো, সেটা 8 দিয়ে যদি ভাগ যায়, 8 মানে কত, 4 গুণন 2। তাহলে যে সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে সেটা 4 দিয়েও ভাগ যাবে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে লাস্টের দুটো ঘর, এবার 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হলো লাস্টের দুটো ঘর ভাগ করলে 4 দিয়ে যেতে হবে। তাহলে 65, এটা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে না, 56 যাবে, 85 যাবে, 56 যাবে। তাহলে এইবার আমার যে মেন কনফিউশন এই দুটার মধ্যে, এইবার এইটার মধ্যে আমি এখানে দেখবো যে কোন সংখ্যা লাস্টের 3টা সংখ্যা 8 দিয়ে যাচ্ছে, এই 856। তাহলে আমার কিন্তু পুরো অঙ্কটা করতেই হলো না, জাস্ট নাম্বার সিস্টেম এই লজিক লাগালাম, এই বি নাম্বার উত্তরটা বেরিয়ে আসলো। এটা হলো একদম আলট্রা শর্ট। আর এইভাবে গোটা ইউটিউবে তুমি আমাদের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে তুমি পাবে না, এটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই 8-এর যে ফ্যাক্টর, এইটাই হবে এখানে উত্তর, 16,856। এই দেখো এখানে কি বলেছে, যে 64 is added to a number, then the number becomes 157.17% of itself. তাহলে দেখো 157.17, তোমরা একটা মনে আছে আমি বলেছিলাম যে 1-এর 7 মানে কত, 14.2-এর 7, এই তো। তাহলে এইটাকে মনে করো যে
তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে 57 সাথে হয়েছে বলতো দেখি। এইটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, অর্থাৎ 4/7 যেটা, সেইটাকে কিন্তু আমি যদি ভাঙি 56 আসবে। তাহলে এইটাকে ভাঙলে আমি পাবো 57 এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের, নাছাড়া কিন্তু পারবে না করতে। তাহলে দেখো কত বলছে যে 64 অ্যাড করা হয়েছে কার সাথে, 4। এই তো 7-এর সাথে 4 অ্যাড করা হয়ে 11 হয়েছে। কত অ্যাড করা হয়েছে, 4। এই তো, তাহলে মূল সংখ্যাটি নির্ণয় করো। তাহলে 4 অ্যাড করেছি মানে এখানে, তাহলে অ্যাকচুয়ালি কত, এখানে আমি দেখতে পাচ্ছি 4 যোগ করেছি, অর্থাৎ এখান থেকে এর গ্যাপ হলো 4। এবার এইখানে বলেছি কত অ্যাড করেছে, যে 64 বলা আছে, যে 64 যোগ করা হয়েছে। তাহলে এই 4-এর ভ্যালু যদি 64 হয় বাবা, তাহলে 1-এর, 4-এর ভ্যালু যদি 64 হয়, সরি 16 লিখেছি আমি, 4-এর ভ্যালু যদি 64 হয়, তাহলে 1-এর ভ্যালু হলো 16। তাহলে মূল যে সংখ্যাটা সেটা কি হবে, 7-এর সঙ্গে 16 গুণ হবে। 7 কত বলো দেখি, 7 হলো, বলো, লিখলাম তো 112। 112 হলো উত্তর। এবার আরো শর্টে এটাকে হবে, এর মধ্যে যেটা 7-এর ফ্যাক্টর হবে সেটাই হলো উত্তর। ঠিক আছে, তো দেখো 7-এর বিভাজ্যর নিয়ম কি, যে লাস্টের এটাকে লাস্টের এই যে সংখ্যাগুলো, লাস্ট যে ডিজিট সেটাকে ডবল করলাম, অর্থাৎ সেটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে যে সংখ্যাটা আসবে সেটা 4 দিয়ে বিভাজ্য হবে, 7 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 3-কে 2 দিয়ে গুণ করলাম, বা এই যদি ওই রুল না দেয়, জাস্ট এর মধ্যে কোনটা 7-এর জাস্ট ডিভি 7 দিয়ে কোনটা ভাগ যাবে সেটাই হবে উত্তর। এইটা হলো নাম্বার সিস্টেমের লজিক। আমাকে এত কিছু করতেও হবে না এটাতে। নাম্বার সিস্টেমে যদি লজিক লাগাই, আমাকে এই পেন পেপারে কষে দেখতে হবে না। সিলেকশন একমাত্র তাদেরই হবে যাদের সমস্ত কিছু আঙুলের ডগায় থাকবে। এত এত অঙ্ক কষে যাদের দেখতে হবে না, তাদের সিলেকশন একমাত্র তাদেরই হবে, এবং সেটা যে কোনো চাকরির ক্ষেত্রেই হোক। ওই জন্য এই নাম্বার সিস্টেমের এই ছোটোখাটো লজিক, এই সমস্ত জানাগুলো খুব দরকার। এটা হলো আল্ট্রা ক্যালকুলেশনের জন্য, ক্যালকুলেশন এটাতে খুব শর্ট হয়ে যাবে। দেখো এইবার বলছে কি, যে 930-কে কোনো একটা নাম্বারের সঙ্গে অ্যাড করলাম, নাম্বার কত হয়ে গেল, তার এত %। অর্থাৎ নিচে 9 ছিল, সেটা কত হয়ে গেছে, তাহলে 400% হলে হতো এর 4 গুণ। তাহলে 400% যদি বলে এর 36, প্লাস আরো 44 × 4 = 9, 44 × 4 = 9 মানে হলো 4/9। মানে এই ব্যাপারটা বুঝে নাও, যে এইখানে 444 মানে কি, প্লাস 44 × 4 = 9। এই এইবারে এই 44 × 4 = 9 মানে কি, এইখানে হলো সংখ্যাটাকে তো 4 গুণ করা হয়েছে, করার পরে আরো মনে করো যে এখানে অ্যাড করা হয়েছে, 44 × 4 = 9 অ্যাড করা হয়েছে। তাহলে 11 × 1 = 9, এটা মানে কি 1/11। তাহলে এইটা মানে কি, যে 4 + 4/11। এগারো পূর্ণ 1/9 মানে হলো 1/11, এই তো। তাহলে 44 × 4 = 9 মানে কি 4/11। তাহলে এইখানে যদি আমি করি, মনে করো 11 লিখলাম নিচে, এটাকে এত % হয়ে যায় এর। তাহলে এত % যদি হয়, তাহলে 4 + 4/11% হয়, তাহলে 4 × 48 হয়ে যায়। ঠিক আছে, এই হলো কথা। এবার অরিজিনাল যে নাম্বারটা হবে সেটা 11 দিয়ে কোনো না কোনোভাবে ভাগ যাবে। এইবার দেখো এইটাকে দিয়ে করি, সেটা হবে 39।
কি গন্ডগোল হচ্ছে, কোনো একটা গন্ডগোল হচ্ছে আমাদের। দেখো কোনো একটা নাম্বার 444.4%, কোনো গন্ডগোল আছে না, কি বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো 44.4 মানে কি, যে 400 যোগ 44.4, তাহলে এত পার্সেন্ট হয়ে যায়। এখানে ছিল 11, এর বলেছে এত পার্সেন্ট, মানে 4 প্লাস 4, কোনো একটা কিছু গন্ডগোল হচ্ছে। আচ্ছা এটা আমরা হোল্ডে রাখছি আপাতত, এটা আমরা পরে করছি। এটা কোনো একটা কিছু গন্ডগোল হয়েছে নিশ্চয়ই, কাটছে না। দেখো কোনো একটা সংখ্যার সাথে 16 অ্যাড করলাম, 16 অ্যাড করার পরে 116.23% হয়ে গেল। তাহলে মূল সংখ্যাটা নির্ণয় করতে বলছে। ধরো একটা সংখ্যা এক্স, ওর সঙ্গে 16 অ্যাড করলাম, সংখ্যাটা হয়ে গেল 116.23%, এই তো। এবার অনেকে এক্স ধরে করবে, আমরা এক্স ধরে আমরা করবো না, আমরা জাস্ট রেশিওর মাধ্যমে করব। তাহলে মনে করো, আচ্ছা 16.23 মানে কি, 1/6। তাহলে এইবারে ধরো 6 থেকে কত বলেছে, 6-এর সঙ্গে 16 অ্যাড করলাম, 16 অ্যাড করার জন্য 116.23, তাহলে 116 মানে 16.23% মানে কত, +1 বৃদ্ধি পেয়েছে। তাহলে এর যদি 116.23% হয়, তাহলে 6 থেকে কত হবে, 7 হবে। এই এবার অরিজিনাল নাম্বার কি হবে, যে 6 যেটা হবে 6-এর ফ্যাক্টর হবে বা 3-এর ফ্যাক্টর হবে। তাহলে এখান থেকে 3-এর ফ্যাক্টর কোনটা আছে, 3-এর ফ্যাক্টর একটা আছে, অর্থাৎ এখানে যেটা বলেছে যে 1-এর ভ্যালু হলো 16, তাই 6-এর ভ্যালু হবে 96। এইবার কেউ যদি শর্টে করতে যায়, যে নাম্বারটা হবে সেটা 6-এর ফ্যাক্টর আসবে। 6-এর ফ্যাক্টর এখানে একটাই, 96। আচ্ছা এইবার এর আগের অঙ্কটা করি, কোথায় গন্ডগোল হয়েছে বুঝেছি আমি। দেখো দেখো 44.4, 444.4% হয়ে গেছে। তাহলে নিচে লিখলাম আমি 11, ঠিক আছে। এইবারে আমি কালকে একটা টেবিল দিয়েছিলাম, সবাই মনে করে দেখো, যে 11.1, এই পার্সেন্টেজ মানে কত, 1/9। এই 11.1 মানে হলো আমাদের 1/9। তাহলে 444.4 মানে 400 মানে 4 প্লাস 4, তাহলে 4 নং 36, 40/9 হলো। এইবারে এইখানে যেটা বলেছে কত যোগ করা হয়েছে, 31 যোগ করে তবেই 9 থেকে কিন্তু 40 আসছে। অর্থাৎ এই 9 থেকে যে আমি 40-এ গেলাম, সেখানে আমি কত যোগ করেছি, 31 যোগ করেছি। এই 31-এর ভ্যালু বলা আছে 930, ঠিক আছে। তাহলে মূল সংখ্যাটা কত হবে, এই 31-কে ভ্যালু 930, তাহলে 1-এর ভ্যালু কত, 30। তাহলে 9-এর যে ফ্যাক্টর সেটা 270 আসবে। এইখানেও নাম্বার সিস্টেমের কিন্তু লজিক লেগে যাবে। দেখো 9-কে অর্থাৎ কোনো সংখ্যা যদি 9 দিয়ে ভাগ যায়, তার যে সমস্ত সংখ্যা, ওর মধ্যে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ এই যে ডিজিট 2, 8, 2, 7, 2, 6, 2, 3, এদের যে যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয়, তবেই সেই সংখ্যাটা 9 দিয়ে যাবে। কিন্তু তাহলে এদের মধ্যে একটাই সংখ্যা আছে যার হলো, যেটা 9 দিয়ে ভাগ যাবে। 7 দিয়ে 9, 8 দিয়ে 10, 9 দিয়ে ভাগ যায় না, 6 দিয়ে 8, 9 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে 5 ভাগ যায় না, 7 দিয়ে 9। তাহলে অপশন বি হবে এর উত্তর। দেখো এইবার কি বলছে, এই উত্তরটা তোমরা কমেন্টে বলো সবাই। দেখো 137% এর হয়ে যাচ্ছে, মানে 21 যোগ করে, তাহলে 37.5 মানে কত, 3/8। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, আগে ছিল 8, পরে হলো 11, ঠিক আছে। এইবারে অরিজিনাল নাম্বার, তাহলে এই যে 21, অর্থাৎ এই যে 3
8 সঙ্গে 3 যোগ করে কত আসছে? এই 3 ভ্যালু দেওয়া আছে 21। এবার 8 সঙ্গে 3 অর্থাৎ 3 যোগ করে আসছে 11। এইবার এই যে 3 ভ্যালু 21 দেওয়া আছে, এবার অরিজিনাল নাম্বার তাহলে কত হবে? 1 ভ্যালু হবে 7। তাহলে অরিজিনাল নাম্বারটা কত হবে? 8কে কত দিয়ে 8কে 7 দিয়ে গুণ করলে কত হবে? এটা কমেন্টে বলো। আচ্ছা দেখো, এইবারে যেটা আসছিলাম যে কালকে একটা আমি দেখেছিলাম যে ক্রস প্রোডাক্ট মেথড দিয়ে আমরা কিভাবে এটাকে সলভ করব। দেখো, কোন একজন ব্যক্তি, তাকে আমি 3/5 দিয়ে গুণ করতে বলেছি, বা 3/5 বদলে 4/7 দিয়ে গুণ করে, এই তো। ও কত বলেছে, কত দিয়ে গুণ করেছে? যে 3/5 পরিবর্তে 4/7 দিয়ে গুণ করে, ঠিক? তাহলে ওকে কত দিয়ে গুণ করার কথা? 3/5 দিয়ে গুণ করার কথা, বাট গুণ করে কত দিয়ে? 4/7 দিয়ে। তাহলে 3/5 দিয়ে যদি গুণ করতো তাহলে সঠিক রেজাল্ট আসতো। 4/7 দিয়ে গুণ করেছে থেকে কি হবে? ভুল রেজাল্ট আসবে, কারণ ওকে আমি গুণ করতে বলেছি কত? 3/5 দিয়ে, বাট 4/7 দিয়ে গুণ করেছে, তাহলে এটা রং। তাহলে এই যে 3 আর 7 এইটাকে গুণ করলে কত আসবে? 21, ঠিক? আবার এই জায়গায় যদি গুণ করি কত আসবে? 20। তাহলে এখান থেকে কত কম হলো? 1/21 ইন্টু 100। এটা 5-এর কিছু পার্সেন্টেজ কম হবে, কিন্তু এখানে যে উত্তর আছে দেখো, নান অফ দিস বলে একটা অপশন আছে, এটাই রাইট অ্যান্সার এখানে। এইবার ওই রাগের মতোই, যে 5/3 পরিবর্তে 3/5 দিয়ে গুণ করে, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কত আসবে? এটা হলো রাইট, অর্থাৎ এটা হলো সঠিক রেজাল্ট, এটা হলো রং রেজাল্ট। তা আসার কথা কত? 25। এসেছে কত? 9। তাহলে কত কম আসলো? 16 কম আসলো। কার ওপরে? এই যে কার ওপরে? 25-এর উপরে, ইন্টু 100, মানে কত পার্সেন্ট? 64%। অপশন বি। এইবার টাইপ 2 একটা চালু হচ্ছে, যে ইনকামের অঙ্ক। ইনকাম ঠিক না, এটা হলো যে কালকে আমি এটা বলেছিলাম, মনে করো যে তোমার বস তোমার থেকে 25% স্যালারি বেশি পায়, তাহলে তুমি তোমার বসের থেকে কত পার্সেন্ট কম পাও, এইরকম। এটাই বলেছে যে এ এর স্যালারি, এই যে ধরো এ লিখলাম, এ এবং বি, এটা আমরা করবো হলো 100 ধরে, লেট 100, 100 ধরে করবো। এবার কি বলেছে? যে এ এর ইনকাম ইজ 25% মোর দ্যান বি, অর্থাৎ এ এর আয় বি এর থেকে চেয়ে 20% বেশি। তাহলে বি এর চেয়ে 20% বেশি, তাহলে কার চেয়ে? বি এর চেয়ে। ওই জন্য বিটাকে ধরলাম 100। এর কত বেশি? 25% বেশি, 25 যোগ করে দিলাম। তো এবার বলছে যে বি এর যে আয় সেটা এ এর থেকে কত পার্সেন্ট কম। তাহলে এ এর থেকে বি এর আয় কত কম? 25 কম। এ এর আয় নিচে লিখলাম 125 ইন্টু 100। 25কে 125কে কাটলাম, 5 হলো, উত্তর হলো 20%। এইটাই হলো উত্তর। এইবার ওই একই ধরনের অঙ্ক মনে করো, পি এবং কিউ।
দেখো এখানে কি বলেছে যে পি ইজ 50% মোর দ্যান কিউ, তাহলে অর্থাৎ পি যেটা আছে সেইটা কিউ এর চেয়ে 50% বেশি, কিউ এর চেয়ে 50% বেশি, মানে পি হলো 150, তাহলে কিউ কত কম এখান থেকে? 50 কম। কার উপরে 50 কম? স্যার 150 উপরে 50 কম ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট হবে? এখানে আসলো 1, এখানে আসলো 3, এটা 1/3 ইন্টু 100 মানে কত পার্সেন্ট? সবাই কমেন্টে বলো, উত্তর এখানেই আছে। এবার দেখো কি বলেছে যে ইনকাম অফ এ ইজ 20% লেস দেন বি, তাহলে এখানে লিখলাম এ, এখানে লিখলাম বি। এবার কি বলছে এ এর যে ইনকাম সেটা 20% লেস দেন বি, তাহলে বি এর চেয়ে 20% কম। কার চেয়ে? বি এর চেয়ে, তাহলে বি ধরলাম 100, এ এর কত ধরবো? 80। এই তাহলে বি এর আয় এ এর চেয়ে কত শতাংশ বেশি? তাহলে বি এ এর থেকে কত বেশি? 20 বেশি। ঠিক আছে, এইবারে 20 যদি বেশি হয় তাহলে এখানে কি করতে হবে আমাদের? যে 20/80 ইন্টু 100, 25%। এবার এটাকে আরো অন্যভাবে করা যায়, সেই নিয়মটা আমি দেখাচ্ছি, দাঁড়াও এরপরের অঙ্কে। এটা একটা নিয়ম শিখলে, আবার এই অঙ্কগুলোই আমি আর একটা নিয়মে করে দেখাচ্ছি। কি বলছে? এ এর ইনকাম 25% বেশি, এই তো। এ এর ইনকাম 25% বেশি, কার চেয়ে? বি এর চেয়ে। ঠিক আছে, তাহলে ভালো কথা যে এ এর ইনকাম 25% বেশি, কার চেয়ে? বি এর চেয়ে, তাহলে 25% বেশি, তাহলে 4-এর উপরে 1 বেশি, তাহলে বি ইস টু এ, তাহলে কত হবে? 4:5 হলো। তাহলে এ এর আয় কত কম? এই যে 5 থেকে যখন 4-এ আসবে তখন কত কম? 1 কম। কার উপরে? 5-এর উপরে ইন্টু 100, 20%। একই অঙ্ক, দুটো আলাদা আলাদা নিয়মে। এবার এই অঙ্কটাও ধরে দেখাচ্ছি একই নিয়মে। বললো যে পি 50% বেশি, 50%, তাহলে 50% মানে হলো 1/2, মানে 2 ছিল 3 হলো। কে বেশি? এখানে দেখো পি বেশি, তাহলে এইটা হলো পি, এইটা হলো কিউ হলো। তাহলে কিউ কত পার্সেন্ট লেস, কত পার্সেন্ট কম? অর্থাৎ 1 কম। কার থেকে? 3-এর উপরে 1 কম। উত্তর দেখা একই আসলো। এই তো এইভাবে এই অঙ্কগুলো ডিল করতে হবে আমাদের। এইবারে দেখো যে কেজরিওয়াল ইজ 33.33% লেস দেন যোগী, মার্কস অফ যোগী। এবার এই ক্ষেত্রে আমরা ওই মেথডটাকে, এই ক্ষেত্রে কিন্তু আমরা 100 ধরে করলে পারবো না, এই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ভগ্নাংশ। এবার 33% ইকুয়াল টু 1/3, 1/3 কি লেস? তাহলে কার লেস? তাহলে 3 থেকে 2, তাহলে এখানে কার কম? যে কেজরিওয়ালের নম্বর কম, তাহলে এইটা হলো কেজরিওয়াল, এটা হলো যোগী। ঠিক আছে, তাহলে যোগীর নাম্বার কত বেশি কেজরিওয়ালের থেকে? যে স্যার 1 বেশি। কার উপরে বেশি? কেজরিওয়ালের উপরে বেশি, ইন্টু 100 ইকুয়াল টু 50%। তাহলে কোথায় কোনটা কাজে লাগবে? এটা দুটো পদ্ধতিতে কিন্তু করলাম, একটা হলো ভগ্নাংশ আর একটা 100। তাহলে ভগ্নাংশটাই কিন্তু এক জায়গায় কাজে লাগবে, 100টা এক জায়গায় কাজে লাগবে, তো দুটো দেখে শুনে আমাদের কাজে লাগাতে হবে, অঙ্কের প্রশ্নের ধরন দেখে আমাদের কাজে লাগাতে হবে। এবার দেখো কি বলেছে
যে এজ অফ রাধেমা ইজ 20 ইয়ার এবং এজ অফ করিম ইজ 25% গ্রেটার দেন, অর্থাৎ রাধেমার বয়স 20 বছর, যদি করিমের বয়স রাধেমার চেয়ে 25% বেশি হয়, তবে রাধেমার বয়স করিমের চেয়ে কত শতাংশ কম। দেখো এই যে 20 বছর, এটা আমাদের কিচ্ছু দরকার নেই, এটা কোনো কাজেই লাগবে না আমাদের। এই যে 20 বছর যেটা লেখা আছে এটা কেটে দাও, জাস্ট এইটা আমাদের ধরে নিতে হবে যে করিমের বয়স রাধেমার চেয়ে 25% বেশি, তাহলে 25%, এটাকে আমি কি লিখতে পারি 1/4। কার বেশি, তাহলে আগে ছিল 4, পরে হলো 5, তাহলে করিমের বয়স রাধেমার চেয়ে বেশি হয়, তাহলে কার বয়স বেশি, করিমের বয়স বেশি। এটা হলো করিম, এইটা হলো রাধেমা। এই দেখো করিমের বয়স রাধেমার চেয়ে বেশি, তাহলে রাধেমার চেয়ে বেশি, এই যে রাধেমার চেয়ে বেশি 4 এটা, আর এটা করিমের বয়স 5, তবে রাধেমার বয়স করিমের কত শতাংশ কম, তাহলে এইটা কত শতাংশ কম, 1 কম, কার উপরে, 5-এর উপরে, ইন্টু 100, তাহলে 20%। এইভাবে এই জিনিসগুলো করতে হবে। এইবার দেখো আর এক ধরনের অঙ্ক, যে রাজধানী এক্সপ্রেস ইট 16.2-3% ধীর গতির হয় শতাব্দীর এক্সপ্রেসের চেয়ে, তাই শতাব্দী এক্সপ্রেস কত দ্রুত গতিতে চলে। দেখো এইটা হলো 16.2-3%, স্লো মানে হলো -1/6। এই কোনটা স্লোয়ার, শতাব্দী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস সরি। তাহলে এইটা যদি শতাব্দী হয় তাহলে রাজধানী কমে যায় 5 হবে, তাহলে এইটা হলো শতাব্দী, এইটা হলো রাজধানী। তাহলে এবার তাহলে কি বলছে যে শতাব্দী রাজধানীর চেয়ে কত শতাংশ দ্রুত গতি, তাহলে এই যে এইটা রাজধানীর চেয়ে এটা কত বেশি, 1 বেশি, কার উপরে, রাজধানীর উপরে, রাজধানীর কত ছিল 5 ইন্টু 100, উত্তর কত হবে, সবাই কমেন্টে বলো এটাকে। Due to irregular working habits of Asharam, his salary was reduced by 20%. আচ্ছা দেখো আশারামের অনিয়মিত কাজের অভ্যাসের কারণে তার বেতন 20% কমে গেল, কিন্তু কয়েক মাস পর আবার তার বেতন মূল বেতনে ফেরত দেওয়া হলো, তার বেতনে শতকরা কত শতাংশ বৃদ্ধি হলো। দেখো প্রথমে কি বলেছে যে 20% কমে গেল, তাহলে 20কে আমরা কি লিখতে পারি 1/5, এবার 20% কমে গিয়ে কত হয়েছে 4। আবার বলেছে এই যে 5 থেকে যে 4 হলো, আবার পরে আবার 4 থেকে 5 হলো, তাহলে কত বৃদ্ধি করলো 1, কার উপরে 1/4-এর উপরে, ইন্টু 100 সমান সমান 25। এইভাবে করতে হবে আমাদের এই জিনিসগুলোকে। দেখো কি বলেছে যে সুগারের যে প্রাইস সেটা হলো 25% বৃদ্ধি পেল, অর্থাৎ 25 মানে লিখতে পারি প্লাস 1/4, বৃদ্ধি পেয়েছে যেহেতু, তাহলে এখন কত হলো। আচ্ছা এখানে আমাদের ইয়ে করতে গেলে সূত্র জানতে হবে যে এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় দাম ইন্টু খাওয়া, এই সূত্রটা সবাই মনে রাখো, অর্থাৎ এক্সপেন্ডিচার ইকুয়াল টু ই ইকুয়াল টু পিসি, এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজাম্পশন। তাহলে এখানে এবার এইটাকে আমরা মূলত যে ইউজ করবো রেশিও টেবিল,
তো রেশিও টেবিলে আমরা কি লিখবো, দেখো এইখানে লিখবো আমরা প্রাইস, এইখানে লিখবো আমরা কনজাম্পশন, আর এইখানে লিখবো আমরা এক্সপেন্ডিচার। তো যে এবার কি বলেছে দেখো, যে চিনির দাম 25% বৃদ্ধি পেয়েছে, মানে এটা বিফোর অর্থাৎ আগে, এটা হলো আফটার মানে পরে। তাহলে আগে কত ছিল, আগে ছিল হলো 25% কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, মানে 25% মানে আমি কত লিখি, এই যে 25 1/4, তাহলে 4 থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে 5। তাহলে এই যে কনজাম্পশন, তাহলে এই কনজাম্পশন কত পার্সেন্ট কি হবে, অর্থাৎ এইখানে মনে করো এক্সপেন্ডিচার সেমই থাকবে, অর্থাৎ এই দুটোর কোনো চেঞ্জ হবে না। তাহলে এইখানে আমাকে কি করতে হবে, এইখানে আমাকে এইটা নিতে হবে, ইনভার্সটা নিতে হবে, অর্থাৎ এইখানে 5 চলে আসবে, এইখানে 4 চলে আসবে। এটা রেশিওর মাধ্যমে কিন্তু এইভাবে করা যায়, কিন্তু আমরা রেশিও কেন করতে যাবো যখন আমাদের শর্টে হচ্ছে এইটাতে। তাহলে এখানে কত কমালাম, এই যে 1 কমাবো কার উপরে, 5-এর উপরে, তাই এটাও সেই একই হবে 20% উত্তর। এবং এগুলো কিন্তু পরীক্ষায় এসছে সমস্ত, সুতরাং ভালো করে করো সবাই। দেখো এটাও তাই বলেছে যে সুগার অর্থাৎ চিনির দাম 16.23% বৃদ্ধি হলো, অর্থাৎ +1/6 হলো। তাহলে এই যে খরচা সেম রাখতে কত শতাংশ কমাতে হবে, তাহলে কত বলেছে যে 6 থেকে 7 হলো, তাহলে এটা আমাকে কি করতে হবে, 7 থেকে 6 করতে হবে। তাহলে 1 কমাতে হবে কার উপরে, 7-এর উপরে। তাহলে এটা কত হবে, 1/7 মানে কত পার্সেন্ট, সবাই কমেন্টে বলো এটাকে। 1/7 × 100, এটা মানে কত পার্সেন্ট। একই অঙ্ক নাকি দুটো, না আলাদা অঙ্ক। দেখো এখানে কি বলেছে, এইখানে একটা অঙ্ক বলেছে যে চিনির দাম 16.23% কমলো, অর্থাৎ -1/6, অর্থাৎ 6 থেকে কমে 5 হলো। তাহলে আমাকে যদি এইখানে সেম রাখতে হয়, তাহলে এটা কি করতে হবে, যে 5:6, মানে জাস্ট ঘুরিয়ে দিতে হবে এই রেশিওটাকে। মানে এর আগে আমি যে টেবিলটা করলাম, যে প্রাইস কনজাম্পশনের টেবিল, তো ওখানে যদি আমি 6 থেকে 5 করি, নিচে যেহেতু আমাদের সেম আছে, তার জন্য এই রেশিওটাকে আমি জাস্ট ঘুরিয়ে দিব, অর্থাৎ 6/5 যেহেতু হয়েছে, আমি এটা কি করব 5/6 করে দিব, বা 5:6 করে দিব। তাহলে এইটা যদি আমি করে দিই, তাহলে এখানে কত হয়েছে, 1 বৃদ্ধি পাইছে কার উপরে, 5-এর উপরে, ইন্টু 100%, এটা মানে কত 20%। আজকের এই অঙ্কটাই লাস্ট অঙ্ক। তো এটা সবাই একটু দেখে নাও, এবং এটার উত্তরটা তোমরা কমেন্টে বলবে। দেখো যে সুগারের প্রাইস কমেছে কত পার্সেন্ট, 25%, অর্থাৎ -1/4। তাহলে 4 থেকে যদি 3 হয়, তাহলে এখানে এটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম, 3 থেকে 4 কত বৃদ্ধি পেয়েছে, 1 কার উপরে, 3-এর উপরে, ইন্টু 100। তাহলে এখানে উত্তর কত হবে, তো এটাকে সবাই কমেন্টে বলো। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, এবং যতটা পারো কমেন্ট করো, সবার মধ্যে শেয়ার করো, যাতে আমার যে উদ্দেশ্য ফ্রি এডুকেশন, এটা যাতে সাকসেসফুল হয়। তো সবাই যতটা পারো, সবার বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, এগুলোতে সবাই শেয়ার করে দাও, তাহলেই হবে।